যেখানে ফুটবল উৎসব হওয়ার কথা ছিল সেই মাঠে রণক্ষেত্রে পরিণত হলো। বিশ্ব ফুটবলের মহাতারকা মেসিকে দেখতে গিয়ে রাগে এবং উত্তেজনায় ভাঙচুর যুব ভারতীয় স্টেডিয়াম। মোটা টাকার টিকিট কেটেও প্রিয় তারকাকে এক ঝলক দেখতে না পেয়ে ফুটবল প্রেমীরা রেগে গেলেন। যুব ভারতী স্টেডিয়ামে শনিবার কি ঘটেছিল, কেন পরিস্থিতি নিয়ন্ত্রণ হারালো, সবকিছু বলবো আজকের ভিডিওতে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। শনিবার সকাল 11:30 যুব ভারতী স্টেডিয়ামের ভিতর মেসি ঢোকেন। মেসির সঙ্গে ছিলেন লুইস সুয়ারেজ এবং রদ্রিগো ডিপল। স্টেডিয়ামে তখন উপচে পড়ছে ফুটবল প্রেমীদের ভিড়। সবার চোখ তখন স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনের দিকে, কারণ মাঠে মেসিকে দেখা যাবে সেই আশাতে হাজার হাজার দর্শক টিকিট কেটে এসেছিলেন। কিন্তু বাস্তবে যা ঘটল তা ছিল সম্পূর্ণ উল্টো। মেসি মাঠে পা দিতেই 70 থেকে 80 জন মানুষ তাকে ঘিরে ধরেন। মন্ত্রী, কর্তা, আয়োজক প্রায় সবাই মেসির একেবারে গায়ে গা লাগিয়ে দাঁড়িয়েছিলেন। কেউ মোবাইলে ছবি তুলছে, কেউ ভিডিও করছে। মেসির হাঁটার জায়গাটুকুও ছিল না, ফলে গ্যালারি থেকে মেসিকে একবারের জন্য দেখা যায়নি। গ্যালারিতে তখন বাড়ছে ক্ষোভ, শোনা যাচ্ছে স্লোগান, উই ওয়ান্ট মেসি, উই ওয়ান্ট মেসি। কিন্তু পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি। মেসি মাঠে ছিলেন মাত্র 16 থেকে 17 মিনিট। এই পুরো সময়টায় গ্যালারি থেকে তাকে একবারও দেখা যায়নি। ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এবং প্রধান আয়োজক শতদ্রু দত্ত মাইক্রোফোনে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন, কিন্তু তাতেও কোনো উত্তেজনা কমেনি। 11:52 মেসিকে মাঠ থেকে বের করে নিয়ে যাওয়া হয়। তখন যুব ভারতীতে পৌঁছায়নি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শাহরুখ খান বা সৌরভ বন্দ্যোপাধ্যায়। আর ঠিক তখনই বিস্ফোরণে ফেটে পড়ে মোটা টাকায় টিকিট কেটেও মেসিকে দেখতে না পাওয়ার হতাশা রূপ নেয় তাণ্ডবে। শুরু হয় ভাঙচুর, ভাঙা হয় গ্যালারির চেয়ার এবং গ্যালারি থেকে মাঠের ভেতর বোতল ছোড়া হয়। এক সময় গেট ভেঙে হুহু করে মাঠের ভিতর ঢুকে পড়েন দর্শকরা। প্রথমে দিশাহারা পুলিশ, পরে লাঠিচার্জ করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন, কিন্তু কয়েক মিনিটের মধ্যে আবারও মাঠে ঢুকে পড়ে জনতা। মাঠে ঢুকে পড়েন অন্তত 2000 মানুষ। মাঠে ঢুকে কেউ ডিগবাজি খাচ্ছেন, কেউ সেলফি তুলছেন, কেউ আনন্দে লাফাচ্ছেন, কয়েকজনের হাতে দেখা যায় গেরুয়া পতাকা। যুব ভারতীর মাঠে যে যা খুশি করছেন, ঠিক কোনো নিয়ন্ত্রণ নেই। শেষ পর্যন্ত মাঠে নামতে হয় র্যাককে, ব্যবহার করতে হয় কাঁদানে গ্যাস। পুলিশ ও জনতার যুদ্ধ শুরু হয়ে যায়। মেসিকে দেখার জন্য উন্মাদনা ছিল প্রত্যাশিত, কিন্তু সেই উন্মাদনা যে ভয়ঙ্কর রূপ নেবে তা কেউ ভাবেনি। এই বিশৃঙ্খলার দায় কার? ব্যর্থ নিরাপত্তা নাকি ব্যর্থ আয়োজক? কলকাতা উত্তরের অপেক্ষায় রয়েছে।